আমার কিন্তু কাজটা বেশ ডিসেন্ট লেগেছে, মানে আই হ্যাড ফান ওয়াচিং দ্য ফিল্ম ইন থিয়েটার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি মেরে হাজবেন্ড কি বিবি রিভিউ করতে চলে এসেছি, যেটা 21 ফেব্রুয়ারি অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মুদাস্সার আজিজ। এখানে কাস্টিংয়ে আছে প্রাইমারিলি অর্জুন কাপুর, ভূমি পেডনেকর, রাকুল প্রীত সিং। এছাড়াও আছে একটা অনসম্বল কাস্ট ফিচারিং ডিনো মোরিয়া, আদিত্য সিল, শক্তি কাপুর সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি, উইচ ইজ এ প্রবলেম। আমার মনে হলো এই ফিল্মটা 2 ঘন্টার মধ্যে যদি র্যাপ আপ হয়ে যেত তাহলে হয়তো একটু বেটার ফিডব্যাক পেতো, যেরকম এখন পাচ্ছে। তবে কনসেপ্ট লেভেলে এই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা প্রিমাইস চুজ করেছে। মানে আমার তো বেশ ভালো লেগেছে ওয়েন আই ওয়াজ ওয়াচিং দ্য ফিল্ম ইন থিয়েটার, যেন আমি শুরুতেই বললাম। ছোটো করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে অর্জুন কাপুরের চরিত্রকে ঘিরে, যে অলরেডি একটা ডিভোর্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিকজ এখনও সে পুরোপুরি সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। এবং তার একটা বন্ধু আছে যে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম সরি আমি তার নাম বলতে পারছি না, সে তার ফ্রেন্ডের রোল প্লে করেছে এবং সে তাকে ভালোভাবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য নানা রকম প্যাতরামো দিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে অর্জুন কাপুরের লাইফে আসে হচ্ছে রাকুল প্রীত সিংয়ের চরিত্র, যে তার কলেজে ক্রাশ হওয়া ছিল এবং তার সাথে পরিচয় হওয়ার পরে সে তার সাথে ভবিষ্যৎ দেখে এবং নিজের পাস্ট লাইফ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। বাট অল অফ আ সাডেন পাস্ট লাইফে যার সাথে তার ডিভোর্স হয়েছে, যে চরিত্রটা প্লে করছে ভূমি পেডনেকর, সে তার লাইফে বাউন্স ব্যাক করে বিকজ অফ অ্যান অ্যাক্সিডেন্ট। এবং সেখান থেকে তার লাইফে যে 5 বছর আছে যে তারা সেপারেট হয়ে গেছে, সেটা তার মাথা থেকে বেরিয়ে যায়। নাও এই কেচ্ছাটার মধ্যে তিনজনে কীভাবে ফেসে যায় এবং কীভাবে দুটো ওমেনের মধ্যে একটা ক্যাট ফাইট হয় হাজব্যান্ডকে নিয়ে, সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। নাও এই যে প্রিমাইসটা বললাম, এটা শুনতে হয়তো তোমাদের বেশ ইন্টারেস্টিং লাগছে এবং বিশ্বাস করো ফিল্মটাকে চেষ্টাও করা হয়েছে ইন্টারেস্টিংভাবে দেখানোর, বিকজ প্রচুর ইভেন্টস দিয়ে ফিল্মটাকে সাজানো হয়েছে আগে পিছে অনেক কিছুভাবে। তবে আমার পার্সোনালি মনে হলো যে কিছু কিছু জায়গায় কিছু এমন জিনিসপত্র ঢুকিয়েছে যার জন্য ফিল্মটা ইলংগেট হয়ে গেছে এবং স্ট্রেচড ফিল হবে। ফার্স্ট হাফটা খুব ক্রিস্প রাখা হয়েছিল এবং ফার্স্ট হাফটা যেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, তোমাদের সেকেন্ড হাফ দেখার ইচ্ছা জাগাবে, বিকজ ইন্টারমিশনটা যে সময় হয়েছে আমার ইচ্ছা জেগেছিল যে সেকেন্ড হাফে কীভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। তবে সেকেন্ড হাফে কিছুটা সময় যাওয়ার পরে আবার একটা হাই পয়েন্ট আসে, যেখান থেকে দুটো মহিলা একে অপরকে চ্যালেঞ্জ করে এবং সেই জায়গা থেকে গল্পটা আমার মনে হলো আবার একটু স্ট্রেচড হয়ে যায়। মানে 2 ঘন্টা 20 মিনিট মধ্যে 1 ঘন্টার মধ্যেই ইন্টারভেল চলে আসে, মানে 1 ঘন্টা 12 মিনিট আই গেস। তারপরে যে বাদবাকি সময়টা সেখানে একটু চপ আপ করে যেতে পারতো। এই আদিত্য সিলের চরিত্রটা বা ভূমি পেডনেকরের কিছু কিছু ইনস্ট্যান্সেস, সেগুলো আমার মনে হলো অনেকটা বেশি গল্পটাকে ইলংগেট করে দিয়েছে। এবং ক্লাইম্যাক্সে যেই জায়গাটা আমাদেরকে একটা ড্রামাটিক ভাইব দেওয়া উচিত ছিল, সেই ড্রামাটিক ভাইবটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে হলো একটু ফিকা পড়ে যায়। তবে নিঃসন্দেহে ভূমি পেডনেকর এই ফিল্মের একটা হাই পয়েন্ট, মানে শি হ্যাজ ডেলিভার্ড আ ভেরি গুড পারফরমেন্স এবং তার চরিত্রর মধ্যে বেশ শেডস ছিল এবং সেই শেডসগুলো খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিনে ফুটে উঠেছে তাকে দ্বারা, এবং সে খুব সুন্দরভাবে সেই চরিত্রটাকে ক্যারি করেছে। আই লাভ দি ক্যারেক্টার দ্যাট ওয়াজ প্লেড বাই ভূমি পেডনেকর। এছাড়া অর্জুন কাপুর ওয়াজ ওকে, মানে রাকুল প্রীত সিংকে আমার খারাপ লাগেনি, তবে তার বেশি কিছু করার ছিল না, মানে শি ওয়াজ ওকে উইথ দ্য প্লট। তবে তাই বলে আমি বলবো না শি ওয়াজ ব্যাড, বাট কম্পেয়ার টু ভূমি পেডনেকর রাকুল প্রীতের অত কিছু করার নেই। যে অনসম্বল কাস্ট আছে সেগুলো বেশ স্ট্রং ছিল, তবে তাদেরও সেইভাবে কিছু করা ছিল না, বারিং দি ফ্রেন্ডস ক্যারেক্টার, যেটা বললাম একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান প্লে করছে। শক্তি কাপুর এত বছর বাদে স্ক্রিনে আসছে, তবে তার পাঞ্চ লাইনগুলো বা তাকে যেইভাবে প্রেজেন্ট করেছে, সে তো একটা ভালো কমেডিয়ান, তাই কিন্তু সেইভাবে এখানে কমেডি খেলতে দেখা যায়নি। এবং এখানে কিছু কিছু সিনস আছে যেগুলো বেশ একটা এনজয়মেন্ট করার চেষ্টা রাখা হয়েছে, তবে সেই এনজয়মেন্টটা পুরোপুরিভাবে তোমাদের ফিল করায় না। এখানে যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু ভীষণই অ্যাভারেজ, মানে সেগুলো আরও যদি ভালো হতো তাহলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো এই ফিল্মটাকে দেখতে। ফিল্মটার গ্র্যান্ডিয়ারটা বেশ ভালো, এখানে কমলজিৎ সিং আছে এবং তারও কিছু পোর্শন কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো ওভারঅল দ্য ফিল্ম ইজ নট ব্যাড, তবে এটা ভালোভাবে তৈরি করলে আরও ভালোভাবে রেসপন্স পেত। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখবে কি না দেখবে ভাবছো, আমি বলবো ফিল্মটা দেখে আসতে পারো, অ্যাটলিস্ট তোমরা এন্টারটেনড হবে, মানে হলে বসে বোর ফিল করবে না, বিকজ সেরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু ফিল্মটাকে সাজানো হয়েছে। আর তবুও যদি মনে হয় যে না দেখবে না পরে দেখবে, ইটস আপ টু ইউ। তো আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09b2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।